হ্যালো বন্ধুরা, আমি সুখেন। আমি আবার চলে এলাম আমার গ্যাংটক ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে 7:55 আর আমরা রওনা দিলাম ইয়মথ্যাং ভ্যালির দিকে। আমরা ইয়মথ্যাং ভ্যালির দিকে যত এগিয়ে যাচ্ছি তত পথের দুধারে অল্প অল্প করে বরফ আমরা দেখতে পাচ্ছি। ইয়মথ্যাং যাওয়ার পথে রাস্তার দুধারে যে বরফ দেখতে পাচ্ছি আমরা, তাতে আমাদের প্রচন্ড আনন্দ হচ্ছে। আমরা অভিভূত। আমার সঙ্গে যারা আছে তারা দেখুন, তারাও খুব আনন্দ করছে। এখন ঘড়িতে বাজে 8:30। আমরা পৌঁছে গেছি ইয়মথ্যাং ভ্যালির কাছাকাছি, কিন্তু রাস্তায় বরফ থাকার কারণে আমাদেরকে ইয়মথ্যাং ভ্যালির কাছাকাছি যেতে দিচ্ছে না। তাই গাড়ি এখানে রেখে আমরা হেঁটে কিছুটা যাব। রাস্তায় প্রচুর বরফ থাকার কারণে ইয়মথ্যাং ভ্যালি পর্যন্ত গাড়ি যেতে দিচ্ছে না। তাই আমরা এখন আছি সিংবা রডরডেন্ডং স্যাংচুয়ারিতে। এই ভেতরে গিয়ে আমরা বরফ দেখবো। একটু পড়তে অসুবিধা হচ্ছে, বরফে যাবো। তাই এখানে আমরা বুটটা খুলে দিই। আমি এই গাম বুট ভাড়া করে নিলাম। এইগুলো ভাড়া 50 টাকা করে পেয়ার। আমার পা বড় বলে একটু অসুবিধা হচ্ছে, তাই জুতোটা পরতে একটু সময় লাগছে। ফাইনালি জুতো পরা হয়ে গেল। এবার যাব আমি বরফের দিকে। বন্ধুরা, এখানে চারিদিকে প্রচুর বরফ পড়েছে। এই বরফ দেখে খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা কিন্তু এই বরফের উপর যাবো। বরফের উপর গিয়ে নানা রকম লাফালাফি ঝাপাঝাপি করবে এবারে। চারিদিকে প্রচুর বরফ, প্রচুর 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 বরফ। এখানে প্রচুর লোক এসছে, প্রচুর আনন্দ করছে। সিংবা রডরডেন্ডন স্যাংচুয়ারি লাচুন থেকে 50 কিলোমিটার এবং গ্যাংটক থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রায় 40 রকম প্রজাতির রডরডেন্ডন গাছ পাওয়া যায়। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন রঙের রডরডেন্ডন ফুলে ভরে থাকে এই স্যাংচুয়ারি। বন্ধুরা, চারিদিকে প্রচুর বরফ পড়েছে, খুবই ভালো লাগছে।
মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর খুবই আনন্দ করছি আমরা। Hello, sir. Hello, sir. From here? From Denmark. Denmark. Yeah. Yeah. Thank you. Thank you. The subscribe. You're welcome. We should all do that. First time in India? No. We live here. We live in Bangalore. Oh, Yeah. Yeah. thank you. So beautiful nature. We should keep it like this. Yeah. বন্ধুরা, আমরা যারা ইন্ডিয়ান বা যারা আমরা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসেছি, তারা এখানে প্রচুর পরিমাণে নোংরা করে দিয়ে চলে যায়। নানা রকম প্লাস্টিক, গুটখার প্যাকেট, তারপরে নানা রকম খাবার প্লেট এখানে ফেলে এই জায়গাটা আমরা নোংরা করে দিয়ে চলে যাই। কিন্তু কিছু বিদেশি দেখুন এই জায়গাটাকে ভালোবেসে এখানে নানা রকম যে নোংরা পড়ে আছে সেগুলো ওনারা পরিষ্কার করছেন। এই জন্য তাদেরকে একটা স্যালুট। আমরা এই দিকটা ছিলাম, এদিক দিয়ে হেঁটে হেঁটে আমরা অনেকখানি চলে এলাম আর যাব এই দিকে। এই রাস্তা দিয়ে ইয়মথাং ভ্যালি যাওয়া যায়। বন্ধুরা, আমরা আবার ইয়মথাং ভ্যালির দিকে রওনা হয়েছি। আমাদের একটু ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, যার জন্য আমরা আগেই দাঁড়িয়ে গিয়েছিলাম। কিন্তু আর্মির কাছ থেকে আমরা জানতে পারলাম যে ইয়মথাং ভ্যালির রাস্তা এখন খোলা আছে, তাই আমরা আবার ইয়মথাং ভ্যালির দিকে রওনা হয়েছি। ইয়মথাং ভ্যালির দিকে যাওয়ার রাস্তা কিন্তু অনেক জায়গায় আমরা খারাপ দেখলাম, আর খারাপ মানে বেশ ভয়ঙ্কর রকমেরই খারাপ। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 10:38 আর আমরা পৌঁছে গেলাম ইয়মথাং ভ্যালিতে। ইয়মথাং ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত। মে জুন মাসে এই ভ্যালি নানা রকম রঙিন ফুলে ভরে যায়। ইয়মথাং ভ্যালি স্বর্গের মতো সুন্দর জায়গা, খুবই সুন্দর লাগছে আমার। অপরূপ দৃশ্য, চারদিকে চারিদিকে শুধু পাহাড় আর বরফ, যেন মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। খুব সুন্দর এই জায়গাটা।
বন্ধুরা, বরফের মধ্যে কিন্তু পা আমার বেশ 1-1.5 ফুট অবধি ঢুকে যাচ্ছে, আর বরফের অবধি হেঁটে কিন্তু খুবই মজা লাগছে। কষ্ট লাগছে, হাঁপন ধরে গেছে, কিন্তু খুবই মজা লাগছে। আমরা ছিলাম সেই ওপরে, ওইখানে আমাদের গাড়ি আছে, ওখান থেকে আমরা এতটা বরফের মধ্যে হাঁটতে হাঁটতে নিচে চলে এলাম। চারিদিকে শুধু পাহাড় আর বরফ, বরফ আর বরফ, আর এদিকটা হচ্ছে সবুজ পাইনের বন, আর পাইনের গাছের গুলোর ওপর প্রচুর কুয়াশা ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু খুব ঠান্ডা হাওয়া বইছে, খুব ঠান্ডা হাওয়া বইছে, আর খুব ঠান্ডা লাগছে। এই ইয়মথাং ভ্যালির বেশ খানিকটা নিচে আমরা নেমে গেছিলাম, ওই নিচে আমরা চলে গেছিলাম। এবার ওপরে উঠতে কিন্তু খুব শ্বাসকষ্ট হচ্ছে, তাই আমরা খুব ধীরে ধীরে ওপরে উঠছি। ইয়মথাং ভ্যালিতে প্রায় 30 মিনিটের মতো সময় কাটিয়ে আমরা এবার ইয়মথাং ভ্যালিকে বিদায় জানাবো। এই ইয়মথাং ভ্যালি ছেড়ে যেতে মন চাইছে না, তবুও যেতে হবে, কারণ ওয়েদার খুব খারাপ হয়ে আসছে, আর যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তবুও আমাদেরকে এই ইয়মথাং ভ্যালি ছেড়ে যেতে হচ্ছে। বুড়ি বুড়ি কিন্তু বৃষ্টি পড়ছে। বন্ধুরা, এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ থাকলে হয়তো ঝিরো ঝিরো বরফও পড়বে। ঘুরতে এখন 11:13, আমরা এখন ইয়মথাং ভ্যালি ছেড়ে চলে যাচ্ছি। এই ইয়মথাং ভ্যালি এতটাই সুন্দর যে ইয়মথাং ভ্যালি ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছে না, যেতে মন চাইছে না, তবুও যেতে হবে, কারণ এখানে খুব বেশিক্ষণ থাকা যায় না। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে খুব উৎসাহিত করবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।